আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে আই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ সাকসেস অন সাকসেস। তো কাউকে যখন কোনো ব্যাপারে অভিনন্দন জানানো হয় তখন সেটা হচ্ছে কংগ্রাচুলেট অন হয়, এবং কোনো কিছুতে যদি কোনো অন্য কিছু মানে কোনো ব্যক্তি না অন্য কোনো কিছু যদি হয় তাহলে কংগ্রাচুলেট আপন হয়। তারপর হচ্ছে হি ওয়াজ ড্যাশ টু ডাই, হি ইজ মানে হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। অ্যাবাউট টু ডাই এখানে বোঝাচ্ছে যে মৃত্যুপ্রায় বোঝাচ্ছে, মানে সে মরার একদম কাছাকাছি, মানে মৃত্যুর কাছাকাছি আর কি। তারপরে হচ্ছে স্মোকিং ইজ ডিটারমেন্টাল ড্যাশ হেলথ। হ্যাঁ, এখানে হবে টু হেলথ। তো কোনো কিছুর জন্য যখন কোনো কিছু ক্ষতিকর সেরকম যদি বোঝায় তাহলে ডিট্রিমেন্টাল টু হবে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য ভার্ব অফ এবিলিটি। এবিলিটি এই যে শব্দটা, এটার ভার্ব কি? মানে এটার ভার্ব হবে এনাবেল। তো এবিলিটি এই শব্দটা হচ্ছে নাউন, এটার অর্থ হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা। আর হচ্ছে এনাবেল শব্দটার অর্থ হচ্ছে সক্ষম করা, তো এটা ভার্ব। তারপরে হচ্ছে আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড। তো এখানে হবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো এখানে মানে একটা নিয়ম আছে যে এই ধরনের কন্ডিশনাল মানে সেন্টেন্স যখন থাকবে তখন আই উইশ বা আই ফ্যান্সি এইগুলোর পরে যদি সাবজেক্ট আসে, হ্যাঁ সাবজেক্ট আসলে সেখানে ভার্ব থাকলে সেই ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখানে দেখেন যে এখানে হ্যাভ মানে হ্যাভ বসতে পারতো, হ্যাভের পাস্ট ফর্ম মানে হ্যাড হয়েছে। তো এখানে অর্থটা কি দাঁড়ায় যে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তো এই ধরনের আরও একটা সেন্টেন্স এরকম আসে যে আই উইশ আই ওয়ার এ বার্ড বা আই ওয়ার এ কিং। তো এখানে মানে আই উইশ আই ওয়ার এ বার্ড মানে আই উইশ আই ওয়ার এ কিং, এখানে বলা হয় যে আমি যদি রাজা হতাম। এখানে রাজা হওয়া আর এখানে হচ্ছে পাখির মতো ডানা থাকা, হ্যাঁ দুইটা জিনিস কিন্তু এক না। তো যখন এরকম হবে যে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ চাইল্ড বা এ ধরনের যখন থাকে তখন মানে তখন সেখানে হচ্ছে আই বিভার্ব সবসময় হচ্ছে ওয়ার হবে। তারপরটা হচ্ছে আই ফ্যান্সি আই টার্নড এ ট্রিফেল পোল। তো এখানে ওই যে আমি আগের নিয়মটাতেই বলছি যে আই ফ্যান্সি বা আই উইশ যদি হয় তাহলে সেখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তো টার্নের পাস্ট ফর্ম টার্ন হয়েছে। তারপর হচ্ছে অ্যান্টোনিম, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রাইভেট। এই যে প্রাইভেট শব্দটা, এই প্রাইভেট শব্দটার বিপরীত শব্দ কি হবে? তো প্রাইভেট শব্দটা হচ্ছে ব্যক্তিগত, আর এখানে দেখেন যে পাবলিক আছে একটা শব্দ, এটা হচ্ছে সর্বজনীন বা জনসাধারণ, মানে ব্যক্তিগত না, তাহলে এটার বিপরীত, এটাই হবে উত্তর। আর কনভার্ট যে শব্দ, এটার অর্থ হচ্ছে লুকায়িত বা চাপা। তারপরে আছে পার্সোনাল শব্দটা হচ্ছে ব্যক্তিগত বা নিজস্ব, হ্যাঁ। আর আছে হচ্ছে কনসিল শব্দটার অর্থ হচ্ছে গোপন করা। তো এটার উত্তর হবে পাবলিক। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।